হেয়ার কাট অ্যান্ড হেয়ার ট্রিটমেন্ট করার জন্য চলে আসলাম আমি পার্লারে। এখন ভয় পাচ্ছি আজকে চুল কাটবো প্রায় অনেক বছর পর, কেননা এর আগে আমি অনেক হেয়ার কাটিং দিয়েছিলাম। আমার লম্বা ঘন চুলগুলা সবগুলা কাইটা ফালাই দিত, বাট এবারে কি হয়েছে, চুলগুলা লম্বা হইতে হইতে নিচে দিয়া গরুর লেজের মতো হয়ে গেছে। এখন কি করব, দেখতে তো অনেক খারাপ লাগতেছে। এখন দেখা যাক ফাইনালি কি হয়। হেয়ার কাটিংয়ের আগে আমার হেয়ারে অনেক সুন্দরভাবে অয়েল হেয়ার ম্যাসাজ করে দিচ্ছিল অ্যান্ড চুলগুলো ভালোভাবে টেনে টেনে ম্যাসাজ করে দিচ্ছিল। আমার অনেক আরামে ঘুম চলে এসেছিল। তার মধ্যে আবার দেখতেছি যে আমার ফেসও ম্যাসাজ করে দিচ্ছিল অ্যান্ড দেন আমার বডি ম্যাসাজ করে দিচ্ছিল। এত আরাম লাগতেছিল, আরামে আরামে আমি মনে হয় যেন স্বর্গে চলে গিয়েছিলাম। আপুটার গায়ে তো মাশাআল্লাহ সেই শক্তি আছে। যাই হোক, দেন আমার অয়েলি হেয়ারটাকে অনেক ভালোভাবে তারা শ্যাম্পু করে দিচ্ছিল। আর তারপরে হচ্ছে এখানে হেয়ার প্যাক দেওয়া হয়েছে, এটা নিয়ে অনেকক্ষণ আমার থাকতে হবে। এদিকে আপু আমার সাথে বসে আছে আর আমি মোবাইল চালাচ্ছিলাম। তারা আবার হচ্ছে আমার হেয়ারটাকে ভালোভাবে ওয়াশ করে দিচ্ছে। এখন হচ্ছে হেয়ারটাকে ড্রাই করবে, যেহেতু হেয়ার কাটিং করব। তার আগে তারা ভালোভাবে হেয়ারটাকে এখন ড্রাই করে নিচ্ছে। আপু এত সুন্দরভাবে আমার চুলগুলাকে ধরে ধরে হেয়ার ড্রাই করতেছে, এত আরাম বলার বাহিরে। এই তো আমার হেয়ার ড্রাই করা শেষ। এই হলো আমার হেয়ার। ভালো করে দেখবেন লাস্টের দিকে আমার চুলগুলা কেমন ল্যাজ ল্যাজ হয়েছিল। এই তো এখন এই ল্যাজগুলাকে ফেলে দেওয়া হবে। জানেন কি হয়েছে, আমি যখন কলেজে পড়তাম তো আমার চুলগুলো তো অনেক লম্বা ঘন ছিল, প্রচুর ঘন ছিল। তো এখন আমি একটা আপুকে বলছি, আপু কি কাটিং দিলে আমার চুলে অনেক সুন্দর লাগবে আমাকে বলো তো। এখন সে না আমার চুলগুলো সবসময় দেখতো আর ধরতো, ধরে ধরে আফসোস করতো। সে আমার চুল নিয়ে হিংসা করে আমারে কয় কি, লং স্টেপ কাট দিও। লং স্টেপ কাট শুনা তো আমি ভাবছি ও আচ্ছা, তার মানে চুল তো লম্বাই থাকবে, হয়তো একটু স্টেপ করে স্টাইল করে কাইটা দিবে। ওরে আল্লাহ, বিশ্বাস করেন পার্লারে যে লং স্টেপ কাট দিছি, আমার কোমরের সমান চুল একদম গলার সমান নিয়ে আসছে কাটতে কাটতে, একদম নাই করে দিছে আমার চুলগুলাকে। বিশ্বাস করেন আমি সেই দুঃখে আমি আর কখনো হেয়ার কাটিং দেই নাই। এই আজকে এতগুলা বছর পরে আমি চুলে কাটতে আসছি, তাও আবার একটু কাটছি, নিচে দিয়া লেজটাকে ফালাইছি। কেননা আমার আব্বু ভাই আমার চুলগুলো অনেক পছন্দ করে, তারা লম্বা ঘন চুল পছন্দ করে, এর জন্য আমার চুল কাটা হয় না। আর এই যে দেখেন, এটা মেশিনটাকে দিয়ে আমার চুলের মাঝে দিচ্ছিল, এটা দিলে নাকি খুশকি থাকে না। তো তারা অনেক কমায় দিছিল আমাকে, কেননা আমার হেয়ারে কোনো খুশকি নেই। তারপরও তাদের নিয়ম অনুযায়ী তারা আমাকে দিয়েছে। জানেন, লং স্টেপ কাটের আগে আমি একবার সামনে দিয়ে ব্যাঙ্কস কাট দিয়েছিলাম, তো ওটা জাস্ট একটু সামনে দিয়ে ফেলে দিয়েছিল। তবে কেমন লাগছে আমার জানেন, পুরা চাকমা চাকমা লাগছে আমার। আর তারপর তো ওই আপুটার পাল্লায় পুরা চুল কেটে আমার জীবন শেষ হয়ে গেছিল। যাই হোক, এখন সমান করে তো চুল কেটেছি। আর আমি বারবার ঘুরতেছিলাম, ঢং করতেছিলাম। আপু বলে, তুই কি হেয়ার রিবন্ডিং করছস যে তুই এমন ঢং করতেছস? আসলেই তো আমি হেয়ার রিবন্ডিং তো করি নাই, একটু লিপস্টিক দিয়ে নিলাম, কেননা যেহেতু আমার ফেসে মেকআপ করা নাই, এমনি মরা মরা লাগতেছিল। তার মধ্যে আবার ঘুমও হচ্ছে না কয়েকদিন ঠিকঠাক মতো, চোখ কালো হয়ে গেছে, দেখতে যে কি হয়ে গেছে আমি। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, আমি একটা নতুন হেয়ার কাট দিতে চাচ্ছি সামনে দিয়ে, সেটা কোনটা দিব, আমার ফেসের সাথে কোনটা মানাবে, সবাই কমেন্ট করবেন। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।